আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায়ের ডাইনোসরের ফসিলরে খোঁজে। তো প্রথমে আমরা দেখে নেব বইয়ের প্রথম সেশনে কি লেখা ছিল। বইয়ের প্রথম সেশনে লেখা ছিল পত্র পত্রিকায়, সিনেমায়, বইয়ে বিভিন্ন জায়গায় তুমি ডাইনোসরের নাম শুনেছ। পৃথিবীর বুকে এক সময় রাজত্ব করা ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে 6.5 কোটি বছর আগে। কিন্তু তাহলে আমরা কিভাবে ডাইনোসর সম্পর্কে এত কিছু জানি? কোন ডাইনোসরটা কোন সময়ের, কোন ডাইনোসরের আকার আকৃতি কেমন ছিল, কি খেত ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো জানার পূর্বে তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলে ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে, কারণ আমরা নিত্য নতুন যখন কোনো সমাধান নিয়ে আসবো তখন দ্রুতই তোমরা নোটিফিকেশনে ক্লিক করে রাখলেই পেয়ে যাবে। চলো জেনে নেই ডাইনোসরের শুরু থেকে শেষ পর্যন্ত জানা অজানা কিছু তথ্য। ডাইনোসর শব্দটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। শব্দটি মনে হতেই চোখের সামনে ভেসে ওঠে একটি বিশাল দেহী জন্তুর অবয়ব। এক সময়ের পৃথিবীর সবচেয়ে বিশাল ও বিরাট আর শক্তিশালী এই জন্তুটি পৃথিবীতে বিচরণ করেছিল প্রায় 160 মিলিয়ন বা 16 কোটি বছর যাবৎ। ডাইনোসর ডাইনোসর শব্দটির প্রবর্তন করেন ইংলিশ জীবাশ্ম বিজ্ঞানী রিচার্ড ওয়েন। গ্রিক শব্দ ডেনিয়স এবং সাউরস থেকে এই শব্দের উৎপত্তি। ডেনিয়স অর্থ ভয়ঙ্কর আর সাউরস অর্থ টিকটিকি, অর্থাৎ ভয়ঙ্কর টিকটিকি। 20 শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করতেন ডাইনোসর ছিল মন্থর গতিসম্পন্ন, স্বল্প বুদ্ধি ও ঠান্ডা মেজাজের প্রাণী, কিন্তু পরবর্তীতে তাদের ধারণা পরিবর্তন ঘটে। ডাইনোসরের মধ্যে মূলত প্রজাতির বিভিন্নতা ছিল প্রচুর। এদের কিছু প্রজাতি ছিল মাংসাশী, কিছু ছিল তৃণভোজী, কিছু প্রজাতি দুপায়ে হাঁটতে পারত, আবার কিছু প্রজাতি 4 পায়ে হাঁটত। কোনটি উচ্চতায় ছিল প্রায় 100 ফুট, আবার কোনটি ছিল মুরগির সমান। এ পর্যন্ত ডাইনোসরের আবিষ্কৃত প্রজাতির সংখ্যা প্রায় 500। তবে জীবাশ্ম রেকর্ডের ভিত্তিতে 1850টি প্রজাতির সন্ধান পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ এখনো প্রায় 75% প্রজাতি আবিষ্কারের অপেক্ষায়। অবশ্য এর পূর্ববর্তী এক গবেষণায় পৃথিবীতে 3400 প্রজাতির ডাইনোসর ছিল বলে উল্লেখ করা হয়, যার বেশিরভাগই অস্তিত্ব বর্তমানে টিকে থাকা জীবাশ্মে নেই। অনেক প্রজাতির ডাইনোসরের মধ্যে উল্লেখযোগ্য কিছু ডাইনোসরের সম্পর্কিত নতুন তথ্য কার্ড। চিত্র 1, কারণ এই তথ্যগুলো বইয়ে দেওয়াই আছে। প্রথম চিত্রে যে ডাইনোসরটি আমরা দেখতে পাই, এই ডাইনোসরটির সাধারণ নাম হলো বাহু টিকটিকি। ইংরেজি নাম যদি বলা হয় তাহলে বলতে পারি ব্রাকিওসরাস। ব্রাকিওসরাস বৈজ্ঞানিক নাম হলো ব্রাকিওসরাস আল্টিটোরেক্স। এবং প্রয়োজনীয় তথ্য বলতে পারি ব্রাকিওসরাস হলো সরোপড ডাইনোসরের একটি প্রজাতি, যা প্রায় 154 থেকে 150 মিলিয়ন বছর আগের জুরাসিকের শেষের দিকে উত্তর আমেরিকায় বসবাস করত। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম কলোরাডো কলোরাডোর কলোরাডো নদী উপত্যকায় পাওয়া জীবাশ্ম থেকে 1903 সালে আমেরিকান জীবাশ্মবিদ এলমার এস রিক্স প্রথম বর্ণনা করেছিলেন। রিক্স ডাইনোসরের নাম দেন ব্রাকিওসরাস আল্টিথোরাক্স। সাধারণ নামটি বাহু টিকটিকি এর জন্য গ্রিকরা এর আনুপাতিকভাবে দীর্ঘ বাহু উল্লেখ করে এবং নির্দিষ্ট নামের অর্থ গভীর বুক। ওজনে প্রায় 100 টন, লম্বায় প্রায় 30 মিটার। এরা তৃণভোজী এবং নিরীহ প্রকৃতির, তবে আকার আকৃতিতে বড় হওয়ায় চলাফেরা করতে ধীর গতিতে, জলে এবং স্থলে উভয় জায়গাতেই বিচরণ করত। চিত্র 2-এ সাধারণ নাম হলো ভেলোসিরাপ্টর, ইংরেজি নামও ভেলোসিরাপ্টর এবং বৈজ্ঞানিক নাম হলো ভেলোসিরাপ্টর মনগোলিয়েনসিস। প্রয়োজনীয় তথ্য: ছোটখাটো আকারের মাংসাশী ডাইনোসর, লম্বায় 6 মিটার, ওজনে 25 কেজি। এই ডাইনোসরের পেছনে প্রায় ছিল বড় বড় নখ, যা দিয়ে তা মাংস খুবলে খেত। এদের বৈশিষ্ট্য: এটির উভয় পায়ের দ্বিতীয় আঙ্গুলে একটি নখর ছিল 60 সেন্টিমিটার লম্বা, যা সম্ভবত একটি অস্ত্র হিসাবে ব্যবহৃত হতো।
ভয়ঙ্কর প্রাণীটি মোটামুটি একটি নেকড়ের আকারে ছিল এবং তাদের চোয়ালের দাঁতের মতো ধারালো প্রান্ত দিয়ে পূর্ণ ছিল, মানে এই চোয়ালের দাঁতগুলো তাদের পূর্ণ ছিল ধারালো দিয়ে। চিত্র 3, ডাইনোসরের সাধারণ নাম হলো স্টেগোসরাস, ইংরেজি নামও স্টেগোসরাস এবং বৈজ্ঞানিক নাম হলো স্টেগোসরাস স্টেনোপস। প্রয়োজনীয় তথ্য: 4 পেয়ে তৃণভোজী ডাইনোসর ছিল স্টেগোসরাস। গম্বুজের মতো বাঁকা পিঠটা ছিল গম্বুজের মতন বাঁকা এবং লম্বা লেজ ও ছোট মাথা। আর এই ডাইনোসরের ওজন ছিল 2 টনের কাছাকাছি। লম্বায় 10 মিটার, গা ভর্তি খড়ের বর্ম এবং লেজের ডগায় চারটি লম্বা তীক্ষ্ণ হাড় থাকায় এদেরকে সহসা কেউ আক্রমণ করার সাহস পেত না। চিত্র 4-এর ডাইনোসরের সাধারণ নাম হলো ট্রাইসেরাটপস, ইংরেজি নাম ট্রাইসেরাটপস এবং বৈজ্ঞানিক নাম ট্রাইসেরাটপস হরিডাস। এদের প্রয়োজনীয় তথ্য: এমন নামকরণ করা হয়েছে মাথায় গন্ডারের মতো 3টা শিং থাকার কারণে। এখানে মাথায় 3টা শিং আছে গন্ডারের মতন এবং নাগের ডগায় একটা মোটাসোটা শিং আর চোখের উপরের এক জোড়া লম্বা তীক্ষ্ণ শিং। হাড্ডিসার কালোরও ছিল এদের ঘাড়ের উপরে। এবং ট্রাইসেরাটপসদের ওজন 9 টন এবং দৈর্ঘ্য 11 মিটার ছিল। ঠোঁটের মতো চোয়াল তারা গাছের গালা ভাঙ্গার কাজে ব্যবহৃত করত। চিত্র 5, এর সাধারণ নাম হলো টাইরানোসরাস, ইংরেজি নামও টাইরানোসরাস এবং বৈজ্ঞানিক নামও টাইরানোসরাস রেক্স। প্রয়োজনীয় তথ্য: ডাইনোসর যুগের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিল্লে স্বভাবের প্রাগৈতিহাসিক জীব হলো টিরেক্স, সংক্ষেপে এদেরকে টিরেক্স বলা হয়, এবং 15 মিটার লম্বা ও 6 মিটার উচ্চতায় এই ডাইনোসরের ওজন ছিল প্রায় 10 টন। মাংস ছিঁড়ে খাবার মতো ভয়ানক এক সারি দাঁত এবং 3টি বড় বড় নখ বসানো এক জোড়া পেছনের পা দিয়ে তারা অতর্কিত আক্রমণ চালাতো তৃণভোজী ডাইনোসরদের উপর। ডাইনোসর যুগের শেষ পর্যন্ত বেঁচে ছিল এরা। চিত্র 6-এ যে ডাইনোসরটি আছে তার নাম হলো আর্কিওপটেরিক্স, ইংরেজি নামও আর্কিওপটেরিক্স এবং বৈজ্ঞানিক নাম আর্কিওপটেরিক্স লিথোগ্রাফিক্যাল। প্রয়োজনীয় তথ্য: আর্কিওপটেরিক্স মানে আদিম ডানা কবুতর আকারের এই উড়ন্ত প্রাণী ছিল প্রথম পাখি। যদিও এরা খুব ভালো উঠতে পারত না, এরা মাটি থেকে উপরে উঠতেও না, শুধু উঁচু গাছ বা পাহাড় থেকে শূন্যে গা ভাসিয়ে দিত উড়ার জন্য। সর্বশেষে যে কথাটি বলতে চাই, ডাইনোসরের বিলুপ্তির সঠিক কারণ এখনো পুরোপুরিভাবে জানতে পারা যায়নি। তবে অনেক বিজ্ঞানী মনে করেছেন কোনো বড় আকারের উস্কাপিন্ড পৃথিবীর উপর প্রবলভাবে আঘাত হানার পরে ডাইনোসর বিলুপ্ত হয়। তাদের মতে উল্কাটির দৈর্ঘ্য ছিল প্রায় 15 কিলোমিটার এবং এর আঘাতে পারমাণবিক বোমার চেয়ে 1 বিলিয়ন গুণ বেশি শক্তিশালী ছিল। তো আজকে আমরা এই ডাইনোসরের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের 10ম অধ্যায়ের ডাইনোসরের ফসিলের খোঁজে বিষয়গুলো তোমাদের মাঝে তুলে ধরেছি এবং প্রথম সেশনে পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।